আগেরবারে লিখেছিল আই লাভ শেরপুর, তাই কালকে একটা নমস্কার বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি রিয়া বলছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। তো ব্লগটা পুরোটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর জানো তো, এটা আমার বাপের বাড়ি গিয়ে ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সারাদিনটা আমি কি করেছি তোমাদের সাথে সেটাই করব বাপের বাড়ি গিয়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি আলু কাটতে বসে গেছি। বাপের বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছি, যেহেতু আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল। আমার বাপের বাড়িতে না কাজ হচ্ছিল, মিস্ত্রি লেগেছিল। আমি চলে আসার পরে সেই দরজাগুলো তো চৌবন্দি লাগানো ছিল, সেগুলো প্লাস্টার হয়নি, সেটাই প্লাস্টার করার জন্য বাবা মিস্ত্রি ডেকেছিল। যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য পোকামাকড়েরও একটু ভয় ছিল, বিচে টিচে। আর বাবা যেহেতু একা থাকে, সত্যি ভয়ের একটা বিষয়, সেই জন্য বাবাকেও বলেছিলাম আচ্ছা ঠিক আছে করে নাও তাহলে, আমি যাব। তা যাব বলে আগের দিন আর যেতে পারিনি, যেদিন মিস্ত্রি লেগেছিল সেই দিনেই গিয়েছিলাম। আমার বর যখন ডিউটি যায় বরের সঙ্গে গিয়েছিলাম, আবার বরের সঙ্গে রাত্রে বাড়ি চলে এসেছি। দেখো সেখানে গিয়ে আলু কাটতে বসে গিয়েছি। মিস্ত্রি খাবে না, সেই জন্য আলুর দমের আলু কাটছিলাম আর আদা রসুনও ছাড়িয়ে নিচ্ছিলাম। সরি রসুন না, আদাটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। ছাড়িয়ে নিয়ে খাবার তৈরি করে দেবো। মিস্ত্রি টিফিন খাবে, ভাত খাবে না, কিন্তু ভাত করতে হবে। আমি আর বাবা দুজনে খাবো, আর আমার বর রাতে আসবে তার জন্য। দেখো আমার আলু কাটা হয়ে গেছে। এবারে তেল খুঁজে পাচ্ছিলাম না, বাবা কোথায় রেখেছে, তেলটা আনতে যাব। সেই জন্যে গ্যাসটা বলি জেলে দিয়ে যাই, কড়াটা ততক্ষণ গরম হোক। তারপর আমি ঘরে গিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমাদের না বাইরে থালা বাসন উপর করে রাখলে সিমেন্টের কাজ হচ্ছিলো, যেহেতু সেই জন্য ধুলো পড়বে বলে আমি ঘরে ধুয়ে এনে ঘরেই উপর করে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছিলাম টেবিলে রেখে, তারপর ঘরে বলে রেখে দিই, কারণ ধুলো পড়লে না খাবার জিনিস তো, সেই জন্য একটু পরিষ্কারভাবেই খেলেও ভালো, নিজেরও ভালো। আর তারপর খাওয়ার সময় না হলে অসুবিধা হবে, কিচকিচ করবে, কেমন একটা অস্বস্তি লাগে। আর তেলটাও অন্য জায়গায় রাখা ছিল, সেটাও নিয়ে এলাম। আর তারপরে পেঁয়াজ কাটতেই ভুলে গেছিলাম। সব কেটেছি, পেঁয়াজটার কাটতে মনে ছিল না, সেই জন্য পেঁয়াজটাও কেটে নিচ্ছিলাম। দেখো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আমাদের না খুব একটা জায়গা বেশি নেই তো, সেই জন্যে একটু অসুবিধাই হয়। জামা কাপড় আর শুকোতে দিতে গেলে একটু বাইরেই যেতে হয়, মানে অন্য কাকিমা দিদাদের বাড়ি, কাকিমাদের ছাদে শুকোতে যেতে হয়। এই কষ্টটা আমরা ছোটোবেলা থেকে সবসময়ই প্রায় পেয়ে এসেছি। যদিও আমার শ্বশুরবাড়ি এসে এই কষ্টটা আমাকে আর ভোগ করতে হয় না, কারণ এখানে ছাদ আছে তো ছাদেই দিয়ে দিই। আর তখন ছোটোবেলা থেকেই আমার মাও দিয়ে আসতো, তখন একটা দিদাদের বাড়িতে, তারপর কাকিমাদের ছাদেও যেতাম। এই নিয়ে অনেকের কাছে অনেক কথা শুনতেও হয়েছে, কী আর করা যাবে। যাই হোক, দিদা জেঠিমাগুলো সরাসরি মুখের ওপর না বললেও বুঝতে পারতাম গজগজ করছে। কি বলবো বলো তোমাদের। এইভাবেই আমরা ছোটোবেলা থেকে সমস্যার সম্মুখীন হতে হতে আজকে এত বড় হয়ে গেলাম। আজকে সুখের সময় মা থাকতে পারলো না, এটা ভেবেই কষ্ট হয়। মা দেখতে পারলো না কত ভালো আছি, হয়তো দেখতে পাচ্ছে, কিন্তু মা থাকলে আজকে খুব ভালো হতো। মাকে প্রতিটা মুহূর্তে আমি খুব মিস করি। তোমাদের সাথে বলে হয়তো বোঝাতে পারছি না বা দেখাতেও পারবো না। আর এই ফিলিংসটা একান্ত যাদের মা বাবা চলে গেছে তারাই বুঝতে পারবে যে কতটা কষ্টের। যাই হোক, এই বিষয়ে আরও বেশি বললে আমি ইমোশনাল হয়ে যাব, তোমাদের সাথে কোনো কথাই শেয়ার করতে পারবো না, এতটা কষ্ট হচ্ছে আমার। দেখো আলুর দমও ফুটছে, তরকারি প্রায় হয়ে এসেছে।
আর মিস্ত্রি কাকু কাজ করছিল, আর আমার বাবা লেবারের কাজ করছে আর কি, হেল্প করে দিচ্ছিল। আর আমি বাবাকে বললাম যে এখন খাবে, বাবা বলল না এখন না, এই টাকাটা মাখিয়ে নিই তারপর খাবে। আর এই যে দেখো দরজাগুলোর কথা বলছিলাম না, এই সেই দরজা প্লাস্টার হচ্ছে। আর আমি যখন ছিলাম তখন ভেবেছিলাম যে এগুলো কমপ্লিট করে তারপরেই আসবো, কিন্তু টাকার অসুবিধের জন্য আর করতে পারিনি। অনেকগুলো টাকার ব্যাপার তো, সেই জন্য রিস্ক নিতে পারছিলাম না। আর এখন না প্রচণ্ড গরমও পড়ে গেছে, সেই জন্য ভয়ও লাগছে, যদি কিছু পোকামাকড় থাকে সাপ টাপেরও ভয় আছে না। তারপর বাবা মিস্ত্রিরও কাজ হয়েছে, বাবাদের মুড়ি দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম, আর ওই পিসিটাতে বাড়ি গিয়েছিলাম। আর রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছিলাম এই বোনটাকে নিয়ে। বোন তো আসবেই না বলছে, আমি বারবার বললাম চল চল, তারপরও এসেছিলো। আর সন্ধেবেলা না এসে বাড়ি এসে কফি আর বিস্কুট খেয়েছিলাম। মানে ডিউটি থেকে আসার সময় আমার বর নিয়ে চলে এসেছিল। আজকে রাতে যেহেতু কালী পুজো ছিল, রাত্রে আর ওখানে থাকিনি, বেশি রাতও হয়নি। অন্যদিন নাহলে রাত্রে খাওয়া দাওয়া করেই আসি। বললো আজকে আমাদের একটু মানে পাশের গ্রামেই একটা কালী পুজো ছিল, সেখানেই এসছিলাম। দেখো কত বক্স এনেছিল, এখানে নাচ গান হবে। যেদিন এখানে ঠাকুর ওঠে সেদিনকে রাতে পুজো হয়ে পরের দিন সকালে বিসর্জন হয়। দেখো পরের দিন সকালে এসেছিলাম, আমরা যখন গিয়েছিলাম না তখন ঠাকুর আনেইনি ওরা, রাত্রে তো ঠাকুর আনা দেখতে পারিনি, তাই পরের দিন সকালে আবার গিয়েছিলাম, তখন ঠাকুর নামানো হয়ে গেছে, বিসর্জনের পালা। এবার মা চলে যাবে এটা ভাবলেই কষ্ট হয় না। তো যাই হোক, তারপর নিচে চলে গেলাম, গিয়ে দেখলাম অনেকে নাচছে। এর আগে নাকি আরও অনেকে নাচছিল, আমরা যখন গিয়েছিলাম তখন কয়েকজন নাচছিল। আর দেখো এরা সব যাচ্ছে, এবার ঠাকুর নিয়ে গাড়িতে তুলবে। আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দেখবো, তারপর বাড়ি চলে যাব, কারণ দূরেই থেকেই দাঁড়িয়ে দেখছিলাম। আবির দিয়ে দেয় যদি, কালকে আবার আমাদের এখানেও ঠাকুর পুজো আছে, যদি আজকেও মাথায় শ্যাম্পু দিই কালকেও শ্যাম্পু দিই, আমার মাথাটা এমনিই ধরে আছে, ঠান্ডা গরম ওয়েদারে শরীরটা খারাপ, তোমাদেরকে তো বলেইছি, আবার যদি দেয় তাহলে অসুবিধা হয়ে যাবে একটু, সেই জন্য দূরেই দাঁড়িয়ে দেখছিলাম আমি আর বোন। তারপর বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না কিন্তু। টাটা সবাইকে।